তৈরি পোশাক খাতের ইন্ডাস্ট্রির পাশাপাশি এবার মোটরসাইকেল তৈরি করে চমকে দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে তৈরি হবে মোটরসাইকেল, এটা ৫-৭ বছর আগেও ভাবা যেত না। বাংলাদেশের মোটরসাইকেলের পুরো বাজার এতদিন দখল করেছিল ভারত, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড। বাংলাদেশে বিক্রি হওয়া প্রায় সকল বাইকই আমদানি করা হতো। বাংলাদেশকে কেবল পোশাক তৈরির সস্তা অদক্ষ শ্রমিকের দেশ হিসাবেই দেখে এসেছে মোটরসাইকেল কোম্পানিগুলো। তাদের ধারণা ছিল বাংলাদেশে মোটরসাইকেল তৈরি করা লাভজনক হবে না। তবে গত কয়েক বছরে পাল্টে গিয়েছে বাংলাদেশের এই খাত। বিশেষ করে উচ্চ সিসির বাইক বাংলাদেশে চলাচলের অনুমতি পাওয়ার পর এই খাতে এসেছে নতুন সুযোগ। বাংলাদেশ আমদানিকারক নয়, গত কয়েক বছরে মোটরসাইকেলে আত্মনির্ভর হয়ে উঠেছে। গৌরবের সাথে এখন আমরা বলতে পারি দেশের বিক্রি হওয়া ৯৯% বাইকই মেড ইন বাংলাদেশ কিংবা অ্যাসেম্বল ইন বাংলাদেশ। কিভাবে মোটরসাইকেল তৈরি এবং রপ্তানিতে নিজস্ব অবস্থান তৈরি করে নিচ্ছে বাংলাদেশ, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন পৃথিবীর চোখে দৃশ্যমান। একটা সময় অবহেলা কিংবা অবজ্ঞার চোখে দেখত পৃথিবীর বিখ্যাত মোটরসাইকেল কোম্পানিগুলো। বাংলাদেশের বাজারে সেই সমস্ত মোটরসাইকেল নিয়ে আসা হতো যা ভারত কিংবা অন্যান্য দেশের বাজারে পুরাতন হয়ে পড়ত। বছরের পর বছর এই একই মডেলের মোটরসাইকেল আমদানি করে বাংলাদেশের বাজারে বিক্রি করে গিয়েছে কোম্পানিগুলো। তবে সময় বদলে গিয়েছে। এখন বিশ্বের প্রায় সকল জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি বাংলাদেশকে সিরিয়াসলি নিতে শুরু করেছে। বাংলাদেশও এখন তাদের কাছে বড় এবং সম্ভাবনাময় বাজারে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন শুধু গুরুত্বপূর্ণ বাজারই নয়, বরং মোটরসাইকেল তৈরির হাবে পরিণত হয়েছে। বাংলাদেশ কোনো একদিন মোটরসাইকেল তৈরির কেন্দ্রে পরিণত হবে, এমন ভাবনা যেন সবার কল্পনারও বাইরে ছিল। মাত্র ৭ বছর আগেও দেশে মোটরসাইকেলের চাহিদার ৯৫% মেটানো হতো আমদানির মাধ্যমে। পরিস্থিতি এখন পুরোপুরি বিপরীত। সরকারের নীতিগত সহায়তা পাওয়ায় এই শিল্পের প্রাথমিক কিক স্টার্ট শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে রাস্তায় চলছে এমন সব মোটরসাইকেলের প্রায় ৯৯%ই হয় দেশে তৈরি, নয়তো সংযোজন। আমদানিকারক দেশ থেকে উৎপাদনকারী দেশে পরিণত হয় শুধু যে ডলার বেঁচে গেছে তা নয়, সৃষ্টি হয়েছে হাজারো মানুষের কাজের সুযোগ। জাপানি ব্র্যান্ড হোন্ডা, সুজুকি ও ইয়ামাহা, ভারতীয় ব্র্যান্ড বাজাজ, টিভিএস ও হিরো এবং দেশীয় ব্র্যান্ড রানার অটোমোবাইলসের কারখানা পুরোদমে চালু আছে। তাদের হাত ধরেই বাংলাদেশ মোটরসাইকেল উৎপাদন ও সংযোজনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, দেশের সংযোজন ও তৈরি হওয়ায় মোটরসাইকেলের দাম অনেক কমলেও ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় গত ২ বছরে দাম বাড়তেই মনে হচ্ছে। মোটর বাইকের গড় দাম ১,৩০,০০০ টাকা ধরে নিলে বিক্রির মোট পরিমাণ দাঁড়ায় বছরে প্রায় ৫,৮৫০ কোটি টাকা। এটি যাত্রীবাহী গাড়ির বাজারের আকারের প্রায় সমান। দেশে মোটরসাইকেলের বেশিরভাগ মডেল হয় তৈরি হচ্ছে, নয়তো সংযোজিত হচ্ছে। গুণগত মান ভারতে তৈরি বাইকের মতোই। ফলে ভারত থেকে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বাংলাদেশের মাটিতে ম্যানুফ্যাকচারিং করে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। সেদিন বেশি দূরে নয় যেদিন বিশ্বের মাটিতে জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানিগুলোর বাংলাদেশ ভার্সন বাইক কাঁপাবে বিভিন্ন দেশের রাস্তা। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।